ডক্টরের ওখানে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, লাবু ও সায়নীর বাড়িতে যায়নি, তাহলে ওরা সবাই মিলে মিথ্যে কথা বললো আমায়। সত্যিই গুন্ডামি। পুরো ভিজে গেছে ছেলেটা। গো এত দেরি হয়ে গেল, আর দেখা করলে হয়। একবার ফোন করে দেখ না জয়ন্তদাকে। ভগবান, তীরে এসে তোরই না ডুবে এবার। এই ভূত, তুই বলবি যে বৃষ্টিতে আটকে গেছিলিস, বুঝেছিস? কোথায় বৃষ্টি? বৃষ্টি তো 5 মিনিটে বন্ধ হয়ে গেল। তবে কি বলবি? দেখছি। ফোনটা কর না তাড়াতাড়ি। পুরো ভিজে গেছে একেবারে। আবার বেরোনোর সময় পিছন থেকে ডাকছে। হ্যালো হ্যালো, আমি এস সরকার বলছি। জয়ন্তবাবু অফিসে আছেন? ওনার সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। তোমার তো ভাই 5:30টার সময় 15 মিনিটের জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল, তুমি তো আসোনি ভাই। স্যার চলে গিয়েছেন। চলে গেছেন মানে? আমি আসলে অ্যাক্সিডেন্টলি আটকে পড়েছিলাম। দেখুন, আমার দরকারটা খুবই আর্জেন্ট। আমার তো এখন আর কিছু করার নেই ভাই, তুমি বরং কালকে আবার ট্রাই করো। বলছি, মিস্টার জয়ন্ত বসুর মোবাইল নাম্বারটা আপনি প্লিজ দিতে পারেন? মোবাইল নাম্বার? মানে বুঝতেই তো পারছেন, দরকারটা খুবই আর্জেন্ট। ও শোনো ভাই, জয়ন্ত বসু ওর মোবাইল নাম্বার কাউকে দেন। আপনি চাইলে কি না করতে পারেন, এই ব্যাপারে প্লিজ একটু হেল্প করুন, প্লিজ স্যার। স্যার ঠিক আছে, বলছি, লেখো। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যালো হ্যালো স্যার, আমি এস সরকার বলছি। এস সরকার? এ নামে কাউকে চিনি বলে তো মনে পড়ছে না। স্যার, আমি মানে আমার সঙ্গে আপনার আজ বিকেলে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। কটা বাজে? সরি স্যার, আমি ঠিক সময়ে মানে রাস্তায় এমন একটা ঝামেলায় আটকে গেলাম, আমি বুঝতে পারছি স্যার। শুনুন, ভবিষ্যতে যদি ঘড়ির কাঁটার সঙ্গে মিলিয়ে চলতে না পারেন, তাহলে আর আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না। আমি মনে রাখবো স্যার। আজকের দিনটা যদি... কি হলো ভূত? কি আবার হবে? ফোন কেটে দিল। কেটে দিল? কাটবে না তো কি করবে? আমরা অলরেডি হাফ অ্যান আওয়ার লেট। উনি কি বসে থাকবেন আমাদের জন্য? তোর আজ কোনো কাজই হলো না, সব ওই অসভ্য মেয়েটার জন্য। তুই বাবা, ওরকম বদমাইশ মেয়েরা আমি জন্মে দেখি। যেমন অভদ্র তেমনি ঔদ্ধত্য। ওই মেয়েটা বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু পর্যন্ত জানে না। একেবারে বকে যাওয়া একটা মেয়ে। দেখলি তো, তোরা আমাকে বলিস আমি উচ্ছন্নে যাচ্ছি, আসলে উচ্ছন্নে যাওয়া মেয়েগুলো কিরকম হয় আজকে দেখে নিলি। আমার তো মনে হচ্ছে মেয়েটার অন্য কোনো ধান্দা ছিল। হ্যাঁ রে মেজদি, ওই মেয়েটা চোর ডাকাত নয় তো? হতেই পারে, এরকম ভাবেই তো ফাঁদ পেতে আজকাল চিন্তাই করে। এই, তোরা চুপ করবি এবার? হ্যাঁ, মাথা খাটিয়ে আর আজে বাজে ইন্টারেস্টিং গল্প বানাতে হবে না। না রে, তুই জানিস না। আমার জেনেও কোনো কাজ নেই। তোরা এতজন মিলে একটা বাদর মেয়েকে সামলাতে পারিস না। মাঝখানে এত কষ্ট করে জয়ন্তদার সঙ্গে দেখাটাও হলো না। নেক্সট টাইম আমি একা যাব। আরে আর তোদের দ্বারা না কিচ্ছু হবে না। দাদা, ইউটার্ন নিন। কোথায় গিয়েছিলে? কি হলো? উত্তর দিচ্ছ না যে? কোথায় গিয়েছিলে? ইস, দেখেছো একেবারে কাক ভেজা হয়ে ফিরেছে। চল চল, ঘরে গিয়ে জামা কাপড় পাল্টে নিবি, চল। না, আমার প্রশ্নের জবাব না দিয়ে এখান থেকে এক পাও নড়তে পারবে না। বলো কোথায় গিয়েছিলে? আমি তো কলেজে একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না। বিপিন ড্রাইভার আমাকে সব বলেছে। তোমার কথায় ও কোথায় কোথায় তোমায় নিয়ে গিয়েছিল। বিপিন বারণ করাতে তুমি ওকে গাড়ি নিয়ে ফেরত পাঠিয়ে দিলে বাড়িতে। এখন তুমি কাক ভেজা হয়ে একা একা বাড়িতে ফিরছো। কটা বাজে দেখেছো? তোমার সাহস হয় কি করে? সরি। শুধু সরি বললে হবে না, আমার উত্তর চাই। কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে, কি এমন কাজ ছিল?
তুমি কি লুকোচ্ছ বলো তো? ঠিক আছে বকাবকি পরে করিস, দেখছিস তো ভিজে আছে, পরে জ্বরটার হলে তখন চল। না, আমার কথার উত্তর না দিয়ে কোথাও যাবে না। উত্তর দাও। তুমি বলবে না? এত বাড় বেড়ে গেছে? বেশ, তাহলে আমার কথা শুনে রাখো, কাল থেকে বাড়ির বাইরে কোথাও যাবে না তুমি। শুধু কলেজ যাওয়া ছাড়া আর এক পা কোথাও নড়বে না। আর সেটাও যাবে বিপিনের সঙ্গে। সে তোমায় নিয়ে যাবে এবং নিয়ে আসবে। কিন্তু মামু, আমার সঙ্গে যদি চালাকি করার চেষ্টা করেছো তাহলে কাল থেকে তোমার কলেজ যাওয়াও বন্ধ। বাড়িতে বন্দী হয়ে থাকবে তুমি। আস্তে, কেউ পায়ের আওয়াজ করবি না। আরে আমরা কি চোর নাকি? হ্যাঁ, আর পিছনের দরজা দিয়ে ঢুকছি কেন? এই চুপ কর, সামনের দরজা দিয়ে ঢুকলে বর্দিমা খুলতে আসতো, তখন 100 কন্যা প্রশ্ন করছে। চুপ, আপাতত ঘর অব্দি পৌঁছালে হয় ভালোই ভালো। দাঁড়াও, কোথায় গিয়েছিলে সবাই মিলে? ওই তো দিদি, ইনু যখন ডাক্তারের চেম্বার থেকে ফিরছিল তখন আমার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল। আর ওই লাবু যখন বন্ধুর বাড়ি থেকে ফিরছিল সেই ফেরার পথে আর কি আমি। আর ভূত, তার তো শুধু গাড়িটা পাঠিয়ে দেওয়ার কথা ছিল, সে নিজেই যে চলে আসবে এমন কথা তো বলেনি একবার? না, আসলে অনেক দিন ধরে না অফিসে খুব কাজের চাপ ছিল। আজকে হঠাৎ মানে কোনো কাজ ছিল না, তাই না? হ্যাঁ, সেই জন্যই তো ভাবলাম যে আমিও যাই। সবাই মিলে একসঙ্গে। সবাই মিলে একসঙ্গে কোথায় যাওয়া হয়েছিল? ডাক্তারের কাছে যায়নি সেটা তো আমি খুব ভালো করেই জানি। দেখেছিস তো ঠান্ডা লেগে গেছে। ভেতরে হ্যাঁ হ্যাঁ, চল তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে হবে। চল চল হ্যাঁ, চল আগে জামা কাপড়টা চেঞ্জ করে ফেলি। যতক্ষণ না সত্যি কথাটা তোমরা আমাকে বলছো, এক পাও এখান থেকে কেউ নড়বে না। লাগুক ঠান্ডা, আর দরকার হলে সারা রাত তোমরা এই উঠোনেই দাঁড়িয়ে থাকবে। তার মানে তুমি আমাকে সত্যি বন্দি করে রাখতে চাইছো? যদি তাই মনে করো তাহলে তাই। মামু, আমি কিন্তু বলছি এরকম করলে আমি বাড়ি থেকে পালিয়ে চলে যাব। কোথায় চলে যাবে? কার কাছে যাবে? কে সহ্য করবে তোমার স্বেচ্ছাচারিতা? যখন খুশি বাড়িতে ঢুকছো, যখন খুশি বেরিয়ে যাচ্ছ, কাউকে কোনো জবাবদিহি করার নেই। থাম না একটু, এই রাত দুপুরে এত চেঁচামেচি আমার ভালো লাগছে না। তোমার প্রশ্রয় ও মাথায় উঠেছে, এসব কিন্তু আমি বরদাস্ত করবো না। কাল থেকে ওকে চোখে চোখে রাখবে, না হলে আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। আমি তোকে সব সময় বলি, তুই আর ছোটটি নিয়ে কত বড় হয়ে গেছিস তুই। ওই রকম মিনমিন করে নয়, শাসন করবে, না হলে আমাকে সত্যি সত্যি অন্য ব্যবস্থা করতে হবে। যাও এবার। কি হলো? তাহলে সারা রাত তোমরা উঠোনেই দাঁড়িয়ে থাকতে চাও, তাই তো? থাকো দাঁড়িয়ে, আমি চললাম। বর্দিমা, দিদি, বলছিলাম যে আমরা যে ডাক্তারখানায় যাইনি সেটা তুমি কি করে জানলে? অনেক বড় বড় অপরাধীরাও না অপরাধ করার সময় ছোট্ট একটা ভুল করে ফেলে। যদি কেউ লুকিয়ে লুকিয়ে কোনো খারাপ কাজ করতে যায়, সে যতই চালাক হোক না কেন ঠকাতে পারে না, ঠিক ধরা পড়ে যায়। না মানে আমি বলতে চাইছি ডাক্তারের প্রেসক্রিপশনটা তোমরা বাড়িতে ফেলে গিয়েছিলে, ওটা বোধহয় তোমাদের নিয়ে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, মেডিকেল ফাইলটা নিতে ভুলে গেলাম তো। আর ভূত যে সকালে বলেছিল ও নাকি ডক্টরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে রেখেছে, সে কথাটাও তো সত্যি নয়। না 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 বর্দিমা, তুমি বিশ্বাস করো আমরা। চুপ! আর একটাও মিথ্যে কথা বলবে না। ভাগ্যিস আমি ডক্টরের চেম্বারে ফোন করেছিলাম, না হলে তো আসল সত্যিটা জানতেই পারতাম না। তো
তুমি চেম্বারে ফোন করেছিলে বর্তিমা? কেন? আরো মিথ্যে তোমাদের বানিয়ে বানিয়ে বলার আছে? তাহলে ভেবে নাও, বলে ফেলো সেটাও। তার মানে ডাক্তার দেখানোর নাম করে যে অন্য কোথাও যাওয়া হবে সবাই মিলে একসঙ্গে, এটা এটা আগে থেকেই প্ল্যান করা ছিল? না মানে বর্দিমা, আমরা না ডাক্তারের কাছে যাচ্ছিলাম, কিন্তু রাস্তায় এমন একটা ঝামেলা হয়ে গেল না। ভালো করে মিথ্যেটাও তো গুছিয়ে বলতে শিখিসনি। কি ভাবছিলি তোরা? তোরা আমাকে যা বলবি আমি সেটাই মেনে নেব? তোদের প্রত্যেকের মুখ থেকে বোঝা যাচ্ছে যে একসঙ্গে প্ল্যান করে কোথাও যাওয়া হয়েছে। হ্যাঁ, মানে সেরকম পার্টিকুলার কোথাও না। শেষদি আর ফুলদি তো কোথাও বেরোতে পারে না, তাই একদিন গাড়িটা নিয়ে কোথাও ঘুরতে যেতে চেয়েছিল। সেটা কোথায় সেটা বলে দিলেই তো হয়ে যেত, তাই না? তা না করে এক একজন এক এক কথা বলে চলেছিস। তোমরা বোধহয় ভুলে যাচ্ছ তোমাদের প্রত্যেককে সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করে তুলেছি আমি। তোদের প্রত্যেকের স্বভাবে নারী নক্ষত্র সবটাই আমার জানা। কি হয়েছে? কিছু না, মাথাটা ঘুরে গেল। সেই সকালে স্কুলে যাওয়ার সময় খেয়ে বেরিয়েছিলাম, তারপরে আর খাওয়া হয়নি। কেন? তোর না বন্ধুর বাড়িতে নেমন্তন্ন খেয়ে আসার কথা ছিল আজকে? এটাকে না নিয়ে আসলেই ভালো হতো। দেখলি তো সব ফস করে দেবে এবার। বলতে কি বিড়বিড় করছিস তোরা দুজনে? আমি কিন্তু আর এক মুহূর্ত এখানে দাঁড়াবো। সত্যি কথাটা যদি তোমরা না বলো তাহলে কিন্তু সারা রাত তোমাদের এই উঠোনেই দাঁড়িয়ে থাকতে হবে। তাতে যদি কারোর ঠান্ডা লাগে, কারোর মাথা ঘোরে, কারোর বমি পায়, আমার একটুও কষ্ট হবে না। বডিমা, বডিমা, তোমার দুটি পায়ে পড়ি, আমার খুব খিদে পেয়েছে, আমাকে যেতে দাও। তার জন্য সত্যি কথাটা বলে ফেলো। সত্যি কথাটা আমার জানা দরকার। আমরা আমরা জয়ন্তদার সঙ্গে দেখা করতে গেছিলাম। কার সঙ্গে? মিষ্টি, মিষ্টি শোন, মিষ্টি খেয়ে যা। খেয়ে নে বলছি। খাবো না। পিত্তি পড়বে যে না খেলে। লক্ষ্মী দিদি ভাই অমন করে না, খেয়ে নে, একটুখানি খেয়ে নে। আরে বাবা, আমি খাবো না বলছি তো। কেন এভাবে বিরক্ত করছো বলো তো? ও দোষ করবে তুমি, আবার মেজাজ দেখাবে তুমি। কি দোষ করেছি আমি? কলেজে যাবার নাম করে সারাটা দিন বাইরে বাইরে ঘুরে বেড়ালি, একটা খবর দেওয়া নেই, খাওয়া নেই, দাওয়া নেই। বাড়ির লোকেরা চিন্তা করছে সেটাও ভাবলি না? কেন চিন্তা করছো বলো তো তোমরা আমাকে নিয়ে? কেন চিন্তা করছো? হ্যাঁ, আমি কি বাচ্চা মেয়ে নাকি? আমি কলকাতা অব্দি গেছিলাম, আমি তো আর মঙ্গল গ্রহে চলে যাইনি। কলকাতা? কলকাতায় গেছিলি? হ্যাঁ, প্রথমে গেলাম ঠাকুরপুকুর, ওখান থেকে গেলাম সিথির মোড়, তারপর ওখান থেকে যাওয়ার কথা ছিল গড়িয়া। কিন্তু রাস্তার মাঝখানে এমন একটা ঝামেলা হলো না যে কি বলবো, আর যাওয়াই হলো না। কি এমন রাজকার্য ছিল? গাড়ির তেল পুড়িয়ে কলকাতার এই মুড়ো থেকে সেই মুড়ো ঘুরে বেড়ালি, তাতেও তোর মামু রাগ করবে না? তুই যা খুশি তাই করবি, কেউ কিচ্ছু বলবে না। আরে বাবা, তোমরা আমাকে যা খুশি তাই বলো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সর্বাণী সরকারকে আমি খুঁজে বার করবই। তুই তাহলে? হ্যাঁ, আমি সারা দিন ধরে সর্বাণী সরকারকে কলকাতার এ মুড়ো থেকে সে মুড়ো খুঁজেছি। আমার কপাল, এই মেয়েকে আমি কি করে বোঝাই? বোঝাতে হবে না, প্লিজ বুঝিও না, বুঝিয়ে কোনো লাভও নেই। এই মহিলার জন্য আজ আমার মামুর এই হাল হয়েছে। আগে আমার মামুর মুখে সব সময় হাসি লেগে থাকতো, আর এখন এখন শুধু রাগ রাগ আর রাগ। না কারোর সাথে কথা বলে, না একটু হাসে। যেদিন সর্বাণী সরকারের সাথে দেখা হবে সেদিন আমি জিজ্ঞেস করব, আমার মামু এরকম ভাবে কেন চেঞ্জ হয়ে গেল? কেন এমন করছিস? কেন এরকম করছিস মিষ্টি? কেন খুঁচিয়ে ঘা করছিস? এতে যে হিতে বিপরীত হবে। না, হবে না। আমি তাহলে কিভাবে খুঁজবো বলো তো? তোমরা কেউ আমাকে কোনো হেল্প করবে না, কোনো কথা বলবে না, আমি কিভাবে খুঁজবো? তো প্লিজ আমাকে আমার মতন করে খুঁজতে দাও। যদি মামু আমাকে এখন এই বাড়িতে বন্ধ করে রেখে দেয় না, আমি এই বাড়ির থেকেই খুঁজবো। আমি মামুর ঘরও সার্চ করবো। কি সর্বনাশের কথা! আরে জয়ন্ত ওর ঘরে কাউকে ঢুকতে দেয় না, জিনিসপত্রে হাত দিতে দেয় না, বেরোবার সময় ঘরে তালা দিয়ে যায়, জানিস না তুই? দাদ বাবা, জানি তো,
আমি সেই জন্যই বলছি, আমি ওখানে গেলে আমি আমার সব প্রশ্নের উত্তর খুঁজে পাবো। তোর মামু কিন্তু রক্ষে রাখবে না। আমি কাউকে ভয় পাই না সোনাদির মা। আমি মামু মুখে হাসি ফোটানোর জন্য সবকিছু করতে পারি, সবকিছু। এবার আমাকে মামুর ঘরের চাবিটা জোগাড় করতে হবে। কেন গেছিলি ওই মানুষটার কাছে তোরা? বল, কেন গিয়েছিলি ওই মানুষটার কাছে? তুমি এত রাগ করছো কেন বর্দিমা? আমাদের তো জয়ন্তদার সঙ্গে দেখা হয়নি। দেখা যে হয়নি সেটা ভগবানের দয়া। কি চাইছিস কি তোরা? আমি গলায় দড়ি দিয়ে মরি? দিদি, এসব তুমি কি বলছো দিদি? হ্যাঁ দিদি, তুমি যাতে একটু ভালো থাকো, সুখে থাকো, তাই জন্যই তো আমরা চেষ্টা করছিলাম। কে বললো তোদের? হ্যাঁ, আমার এই সংসার, আমার তিল তিল করে গড়ে তোলা এই সংসারে আমি সুখে নেই, এ কথা কে বলেছে তোদের? কতটুকু ছিলি তোরা যখন বাবা মা একসঙ্গে মারা গেল? সেই থেকে তোদের আমি বড় করে তুলিনি, কোনোদিন কোনো অভাব বুঝতে দিয়েছি তোদের? চুপ করে আছিস কেন বল? বর্তমান চুপ করো, এরকম ভাবে বলো না, চুপ করো। কেন গিয়েছিল ওই মানুষটার কাছে তোরা? আমার নিজের গড়া এই সংসারে সুখে থাকতে না পারলে আমি কি স্বর্গে গিয়েও সুখে থাকতে পারবো? যখন তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, তখন আমার জন্য বাইরের সুখের সন্ধান করতে গেছিলি তোরা। বর্দিমা, আমরা চুপ! আর একটা কথা বলবি না তুই। লজ্জা করলো না মতো? হ্যাঁ, লজ্জা করলো না এভাবে লোক হাসাতে? কেন কেন এভাবে সবার সামনে আমাকে বিব্রত করছিস তুই? আরে এত কিছু করার পর তোদের কাছে এই কি আমার পাওনা ছিল? এভাবে বলো না দিদি, আমরা ভেবেছিলাম জয়ন্তদাও তো এখনো বিয়ে করেনি, তাই যদি আবার হাত পাততে গেছি, যে মানুষটাকে আমি অপমান করে ফিরিয়ে দিয়েছি তার কাছে হাত পাততে গিয়েছিলি তোরা? সবার সামনে উঁচু মাথা হেঁট করে ফিরে যেতে হয়েছে তাকে। সে কথা ভুলে গেছিস তোরা? বর্দিমা, সেসব অনেক পুরনো কথা। আমার মনে হয় জয়ন্তদা সেসব কথা আর মনে রাখেনি, ভুলে গেছে। ভুলে গেছে? ভালো আছো তো? কেন? আমার কি ভালো থাকতে নেই? কতটুকু চিনিস ওই মানুষটাকে তোরা? আমার থেকে ভালো ওকে তো আর কেউ চেনে না। যে অপমান আমি তাকে করেছি, তার জন্য সে আমার সারা জীবনেও ক্ষমা করবে না, ক্ষমা করতে পারে না। আর কেনই বা করবে? সে তো কোনো অপরাধ করেনি। যে আঘাত আমি তাকে দিয়েছি তা সে কোনোদিনও বলতে পারবে না, সে কোনোদিনও আমার মুখ দেখতে চাইবে না। যা ভেবেছি তাই। জয়ন্ত, একটু আগে তো নিচে গিয়েছিলি, আবার অফিসে চলে এলি কেন? এই বাড়িতে অফিস হওয়ার এই হয়েছে জ্বালা। চল খাবি, চল। তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। মেয়েটাকে বকলে যখন কষ্ট পাস তাহলে বকিস কেন? কেন যে অফিসে এসে বসছিস আমি বুঝতে পারছি না। ওকে শাসন না করে করে এই অবস্থা হয়েছে মাসিমণি। ও ও খেতে এসেছে? আসেনি তো? আমি জানতাম, বড্ড জেদি। না মানে ওর শরীরটা খুব একটা ভালো নেই, আমি ওর খাবারটা ঘরে দিয়ে এসেছি। হ্যাঁ, সেই ভালো।
তুমি দেখো যেন ও খেয়ে না। তুমি যাও না, আমি আসছি। ও তাড়াতাড়ি আয়, আমি যাচ্ছি। নিজে তোমাদের বাড়িটা পছন্দ হয়েছে তো? দারুণ। ঠিক আছে, দাঁড়া, আমি তোমাদের জন্য এক্ষুনি একটা ঘর ফাইনাল করে দিচ্ছি। কি বোকা মেয়ে রে মিস্ত্রি, আর বোকা না হলে কি আর আমাদেরকে বাড়িতে ঢোকায়? মাস্টারজি, আরে দিদিমণি আপনি দিদি একটু বলছি, তোমার মনে আছে যখন তুমি রাস্তার লোকেদের খেলা দেখাতে, তখন বন্ধ বাক্সগুলো তুমি কি একটা মন্ত্র দিয়ে খুলে দিতে? প্লিজ তুমি মন্ত্রটা আমাকে শেখাবে প্লিজ। হ্যাঁ শেখাবো, নিশ্চয়ই শেখাবো, কিন্তু তুমি ওই মন্ত্রটা শিখে কি করবে? আমার আমার খুব দরকার আছে, আমি মামুর ঘরের তালা খুলবো। যখন জানো তো মামু অফিস যাওয়ার সময় না ওই তালাটা বন্ধ করে দিয়ে যায়, আমাকে একবার না একবার ওই ঘরে যেতেই হবে। হ্যাঁ যাবে যাবে, নিশ্চয়ই যাবে, তুমি ছাড়া কে যাবে? শোনো, তোমাকে না আমি একটা ওই মন্ত্রপুত চাবি দিয়ে দেবো, কেমন? তুমি ওই চাবিটা দিয়েই দরজা খুলে ঢুকে যাবে। ওই মন্ত্রপুত চাবিটা আমি কবে পাবো? প্রথমে তোমাকে ওই চাবিটার একটা ছাপ নিয়ে আসতে হবে। এই যে সাবানটা দেখছো, এই সাবানটার উপরে চাবিটাকে রেখে চাপ দিয়ে একটা ছাপ নিয়ে আসবে, কেমন? তারপর আমি তোমাকে একটা মন্ত্রপুত চাবি বানিয়ে দেবো, যেটা খুলে তুমি ঢুকে যাবে। মামু যখন বাড়িতে থাকবে তখন আমাকে এই কাজটা করতে হবে। চাবির ছাপ তুলতে গিয়ে যদি ধরা পড়ে যায় তাহলে